হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও। আজকে চলে এসেছি একদম চটজলদি কিভাবে শাক ভাজতে হয়। আপনি যদি আমার প্রসেসে যে কোনো শাক কুক করেন তাহলে খেতে ভালো লাগবে। এই প্রসেসে শাকটা ঝটপট করে তৈরিও করা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নাম না জানা শাকের রেসিপিটা। আজকের এই রেসিপিটা আমি এখানে নিয়ে নিয়েছি এক প্রকারের শাক। আমরা সাধারণত এই শাকটাকে খুরিয়া শাক নামেই পরিচিত। আপনারা অনেকে হয়তোবা অনেক নামেই শাকটাকে চিনে থাকেন, কিন্তু আমি এই শাকটাকে খুরিয়া শাক বলেই চিনি। শাকটাকে আমি প্রথম অবস্থায় বেছে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন রেসিপিটাকে তৈরি করবার পালা। এই জন্য শাকটাকে আমি আগে থেকে রাইস কুকার দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমার শাকের অবস্থাটা এখন কেমন। আর নিয়ে নিয়েছি কুচি করে রাখা 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। রেসিপিতে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হয়, তাহলে রেসিপিটা খেতে অনেক মজা লাগে। অলরেডি চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত সয়াবিন তেল। তেলে শাকে সবসময় তেলটাকে বাড়িয়ে দেবেন, কারণ শাকের পুষ্টিটাই কিন্তু তেলে দ্রবীভূত থাকে। এই জন্য শাক রান্নার সময় তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়, তাহলে শাকের পুষ্টিটা তেলে চলে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলোকে। এখন আমি মিনিমাম 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে কুক করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব আমার নাম না জানা শাকটাকে। আমি খুব ভালো মতো যদি আপনি পেঁয়াজ দিয়ে শাকটাকে ভাজি করেন, রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে। এভাবে আপনি কিন্তু এই প্রসেসে অনেক প্রকারের শাকই কুক করতে পারবেন। আমাদের কম বেশি সব শাকই যদি এই প্রসেসে কুক করেন, তাহলে সব শাকই চটজলদি তৈরিও করা যায়, আর খেতেও অনেক মজা লাগে। গরম গরম ভাতে যদি আপনি এই রকম খুরিয়া শাক তৈরি করেন, তাহলে খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি সিদ্ধের সময় কিছুটা লবণ দিয়েছিলাম, কিন্তু আমার লবণটা কিছুটা কম হয়েছিল, এই জন্য লবণটাকে অ্যাডজাস্ট করবার জন্য আরেকটু বাড়াই দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটাকে অ্যাডজাস্ট করে নেবেন। একটা স্প্যাচুলা দিয়ে লবণের সঙ্গে সব উপকরণগুলোকে মিক্স করতে শুরু করেছি। এভাবে ধীরে ধীরে যখন শাকটা ভাজা হয়ে যাবে, শাক থেকে যখন পানিটা সেপারেট হয়ে যাবে আর তেলটা উপরে উঠে আসবে, তখনই বুঝে নিতে হবে যে আমার শাকটা ভাজা হয়ে গেছে। আমি এখন শাকটাকে সার্ভিং করে নামিয়ে নিয়েছি। আশা করব আমার আজকের এই শাক ভাজার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের সত্যিই ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ